অভ্যুত্থান পরবর্তী দেশে প্রথম কোনো নির্বাচন তা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ, যেখানে শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল নির্বাচনী পরিবেশ। সেখানে শনিবার বন্ধের দিন হয়, ক্যাম্পাস পুরোটাই ফাঁকা। তবে থেমে নেই প্রার্থীদের প্রচার। রোববার শেষ দিন হয়, প্রার্থীদের হাতে সময় খুব কম, তাই তো ছুটির দিনে হলগুলোতে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। মহসিন হলে শিক্ষার্থীদের কাছে ভোট চান ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। পরে সাংবাদিকদের বলেন, নির্বাচনী ফলাফল যাই হোক না কেন ক্যাম্পাসে সহাবস্থান বজায় থাকবে। আমি চাই, আমি যেভাবে আমি নিজেকে মনে করছি, যেমন আমাদের কোনো অসৎ উদ্দেশ্য এখানে নাই, আমিও বিশ্বাস করতে চাই আমি যেরকম বাকিরাও সেরকম, আমরা যেরকম বাকিরাও সেরকম। আমরা তাদেরকে বিশ্বাস করতে চাই, সহযোগিতা করতে চাই, পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চাই। এদিন মেয়েদের হলে প্রচার চালান স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী ওমামা ফাতেমা। পরে গণমাধ্যমে বলেন, ভোট কেন্দ্রে ভোটারদের নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ। নারীদের তো একটা বড় বিষয় যে 47% মেয়ে ভোটার, তো 47 মেয়ে ভোটার যদি ভোট কেন্দ্রে আসে তাহলে কিন্তু ভোটার টার্ন আউট 35,000-এর বেশি হয়ে যাবে। সো আমরা এটাই আশা করি যে মেয়েরা গণহারে এখানে ভোট দিতে আসবে। সো আমরা ওখানেই বেশি বেশি উৎসাহিত করব। ভোট পেতে জমজমাট প্রচার চালাচ্ছেন অন্যান্য ছাত্র সংগঠনগুলো। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।